সবাই কেমন আছেন? ওই আমার রান্নাঘরের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি দেখেন একটা ভর্তার রেসিপি নিয়ে চলে আসছি। আজকে আমি পটলের খোসা দিয়ে চাপা মাছের শুটকি ভর্তা করব। আমি যেভাবে ভর্তা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা অবশ্যই এটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন যে এই ভর্তার রেসিপিটা কতটা মজা হয়। এবার মূল রেসিপিতে চলে যাব। প্রথমেই দেখেন পটল থেকে আমি খোসাগুলো একদম ছাড়িয়ে নিয়েছি। ভালো করে পানি দিয়ে কিন্তু আমি এটা ধুয়ে নিয়েছি। আপনারা কিন্তু পটলের চোচা ফেলে না দিয়ে এভাবে চাপা শুটকি দিয়ে কিংবা যে কোনো শুটকি দিয়ে আপনারা এই ভর্তাটা করে খেতে পারবেন। আবার পটলের খোসা কিন্তু এমনিতেও ভর্তা করে খেতে অনেক মজা হয়। দেখেন 6 টুকরা আমি চাপা শুটকি নিয়ে নিয়েছি, এটা আমি পরিষ্কার করে নেব। দেখেন একটা বাটিতে আমি পানি নিয়ে নিয়েছি, এটা কিন্তু নর্মাল পানি। এর মধ্যে শুটকিগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি 1 মিনিট এভাবে ভিজিয়ে রাখবো। দেখেন চাপা শুটকিটা পানিতে ভিজিয়ে রাখার জন্য ময়লা পানিটা বের হয়ে আসতেছে। দেখেন এর মধ্যে যে ময়লা আছে সেগুলো বের হয়ে গেছে, আর আমি এর উপরে যে খোসাটা থাকে এভাবে হাত দিয়ে ফেলে দিচ্ছি। এটা কিন্তু দা বটি কিছুই লাগবে না, ছুরিও লাগবে না, শুধু হাত দিয়ে এভাবে ডলন দিলেই কিন্তু উঠে যাবে। আর ভর্তা করার সময় কিন্তু আমি এই চাপা শুটকির মাথাটা ফেলে দেব। দেখেন এভাবে সবগুলো পরিষ্কার করে নেব। আমাদের কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এভাবে পরিষ্কার করে নিয়ে কয়েকবার পানিতে ধুয়ে নেব, ঠান্ডা পানি দিয়ে কিন্তু ধুয়ে নেব। দেখেন সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি, একটুকু আঁচটা নাই, আবার ময়লাও নাই, ভালো করে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। এবার আমি মাথা কেটে বাদ দিয়ে দেবো। প্রথমে আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পটলের খোসাগুলো দিয়ে দেবো। খোসাটা দেওয়ার পরে এরপর আমি লবণ দিয়ে দেবো। আর 1 চিমটি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদ আর লবণ দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। সামান্য একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে রসুনের কোয়া দিয়ে দেবো। রসুনের কোয়া কিন্তু বড় বড় করে রেখে দিয়েছি, কোনো কাঠি নাই। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকনা খুলে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এর মধ্যে এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আর পটলের খোসা কিন্তু আমরা পানি দিয়ে সিদ্ধ করবো না, তেল দিয়ে ভেজে নিলে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। কাঁচামরিচও দিয়ে দিচ্ছি এখন আমি, আর সামান্য একটু তেল দিয়ে দেবো। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেবো, আর মাঝে মধ্যে দেখে নাড়াচাড়া করে নেবো। কিন্তু দেখেন ভালো করে কিন্তু ভেজে নিয়েছি, ভাজা আমাদের হয়ে গেছে। এবার আমি মাঝখানে চাপা শুটকিটা দিয়ে দেবো। দেখেন চাপার শুটকিটা আমি ভালো করে ভেজে নিয়েছি ভেঙে ছিঁড়ে। আর যে পটলের খোসার মধ্যে যে তেল ছিল সেটা দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। দেখেন এবার আমি সব কিছু মিক্স করে নিচ্ছি, আর আরও ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। এবার এটা হালকা ঠান্ডা হলে কিন্তু আমরা বেটে নেব, মানে সামান্য একটু গরম থাকবে, মানে হাত সবার মতো, তখন আমি এটা বেটে নেব। দেখেন আমি কিন্তু পাটার উপর এটা বেটে নেব। আর আপনারা যদি এটা ঝামেলা মনে হয় তাহলে ব্লেন্ডারেও করে নিতে পারেন, কিন্তু পাটায় বেটে ভর্তা করলে ভর্তাটা আরও বেশি মজা হয়।
এই ভর্তার রেসিপি যারা দেখছেন, যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক করতে তো ভুলবেনই না, আর রান্নাগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখেন বাটা আমাদের হয়ে গেছে। এর মধ্যে এখন আমি লবণ দিয়ে দেব। পটলের খোসা যখন আমি ভাজি তখন লবণ দিয়েছিলাম, আর এখন একটু দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিলে কিন্তু কাঁচা তেলে যে একটা ঘ্রাণ আছে না, খেতে কিন্তু অনেক মজা লাগবে ভর্তাটা। দেখেন ভর্তাটা আমাদের রেডি হয়ে গেছে, সবকিছু একদম ঠিক আছে। দেখেন তৈরি হয়ে গেল পটলের খোসা দিয়ে চাপা মাছের শুটকির ভর্তা। আর বাসায় একবার হলেও কিন্তু এই রেসিপিটা অবশ্যই করে দেখবেন, যে খেতে কেমন মজা হয়, আর তারপর কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, খুদা হাফেজ।